ঢাকার বাজারে আগের ৮০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভারত থেকে আমদানি শুরু হলেও এর প্রভাব এখনো পড়েনি খুচরা পর্যায়ে। এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। স্থিতিশীল রয়েছে চালের দাম। অন্য বাজারের তুলনায় একটু কমে যারা রাজধানীর কারণ বাজারে আসেন তাদেরও স্বস্তি নেই। এখানেও সবজির দাম চড়া, ফলে মেঘে ঢাকা আকাশের কালো প্রতিচ্ছবিটা যেন ফুটে ওঠে ক্রেতার চেহারায়। শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগমের ভিড়ে দামটাও বেশ চড়া। পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, মিষ্টি কুমড়া কোনো কিছুই ৬০ থেকে ৮০ টাকার নিচে মিলছে না। সবকিছুই সুন্দর করে সাজানো গোছানো থাকলেও ক্রেতার পকেটটা ঠিক তার বিপরীত। আমরা তারপর তুলনামূলক কিনতে পারতেছি, খেতে পারতেছি, কিছু করতে পারতেছি, কিন্তু আমাদের চাইতেও যারা নিচে আছে তাদের অবস্থা অনেক অনেক কঠিন। তারপর করলা হলো ৮০ টাকা, কাঁকরোল হলো ৬০ টাকা, পটল ৬০ টাকা। পেঁয়াজের ঝাঁজ কমছে না কিছুতেই। বৃষ্টি বন্যার অজুহাতে প্রতি কেজির দাম এখন ৮০ টাকা। দাম কি বলবো, প্রত্যেক তরকারিরই ১০ টাকা ২০ টাকা বেশি। যে দেশের মনে করেন সবজি আসে পাবনা, ইয়ারপাড়া, ওই যে রংপুর, এদিকে খেতে পানি বেশি, পানির কারণে মনে করেন উৎপাদন কম, এই কারণে দাম একটু বাড়তি। চালের দাম স্থিতিশীল রয়েছে আগের দামেই, ডালের দাম চড়া এখনো। স্বস্তিদায়ক নয়, কিন্তু আসলে এই বর্ষায় তো কৃষি নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করারও নাই। আজকে গাড়ির সবগুলো এক লগে ঢুকাতে ১৫০, ১২০ খুচরা বিক্রি হতেছে, আর আমরা পাইকারি বিক্রি করছি ৮০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকা। কারণ বাজারে গরু ৭৬০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।